হাই এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব বিনিথ বা আন্ডারনিথ এর ব্যাপারে। এই দুটো প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের সিরিজে এটা পার্ট 19। এর আগে আলাদা আলাদা প্রিপোজিশনের ওপরে কয়েকটা ভিডিও বানিয়েছি। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। স্ক্রিনে দেখি। আগে জানি বিনিথ বা আন্ডারনিথ এই দুটোর মানে কি। এই দুটোর একই মানে হয়, নিচে। অর্থাৎ নিচে বলার জন্য বিনিথ বা আন্ডারনিথ দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম আন্ডার এর ব্যাপারে। আন্ডারের মানেও হয় নিচে, কিন্তু বিনিথ বা আন্ডারনিথ আর আন্ডার এই দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। এই ভিডিও দেখার পর আন্ডারের ভিডিওটাও দেখে নিও যদি না দেখা থাকে, তাহলে এই দুটোর পার্থক্য বোঝা যাবে। স্ক্রিনে দেখি। এবার জানি বিনিথ বা আন্ডারনিথ কোথায় বসে। বিনিথ বা আন্ডারনিথের একটা ব্যবহার থাকে, মানে যে মানেটা জানলাম নিচে, ওই মানে বলার জন্যই বিনিথ বা আন্ডারনিথ লিখি। ব্যবহারটা দেখি। নিচে বোঝাতে, যা পুরোপুরি ছুঁয়ে থাকে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর ফুলি টাচড। এর মানে হচ্ছে, ছবি দেখে, টাকা বালিশের তলায় রেখে দিলে বালিশের সঙ্গে টাকা ছুঁয়ে থাকে। এই রকম কোনো কিছুর তলায় বা নিচে বোঝাতে হলে বিনিথ বা আন্ডারনিথ লিখতে হয়। এবার কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, দ্য লেটার ইজ বিনিথ দ্য পিলো। চিঠিটা বালিশের তলায় আছে বা বালিশের নিচে আছে। এখানে নিচে বলার জন্য বিনিথ লিখেছি কেন? কারণ চিঠিটা বালিশের সঙ্গে ছুঁয়ে থাকে, এই রকম নিচে বোঝাচ্ছে, তাই নিচে বলার জন্য বিনিথ লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য ডকুমেন্টস আর আন্ডারনিথ দ্য বেডশিট। দস্তাবেজগুলো বিছানার চাদরের নিচে আছে। এখানে চাদরের নিচে বলতে চাদরের সঙ্গে ছুঁয়ে থাকবে, তাই নিচে বোঝাতে আন্ডারনিথ লেখা আছে। নেক্সট এক্সাম্পল, মাই ফটোগ্রাফ ইজ বিনিথ ইয়র্স বা ইয়র ফটোগ্রাফ। এর মানে হচ্ছে, আমার ছবি তোমার ছবির নিচে আছে। এখানে নিচে বোঝাতে বিনিথ লিখেছি কেন? কারণ হচ্ছে, যদি দোকান থেকে ছবি তুলিয়ে আনি, তাহলে 4-5টা কপি একসঙ্গে থাকে, আর ওপরে যে কপিগুলো থাকে তার নিচেও কপি থাকতে পারে। ওই রকম নিচে অর্থাৎ ওপরের ছবিটার সঙ্গে ছুঁয়ে থাকে, তাই এরকম নিচে বোঝাতে বিনিথ ইউজ করি। এখানেও ওই রকম নিচে বোঝাচ্ছে, তাই নিচে বোঝাতে বিনিথ লিখেছি। নেক্সট এক্সাম্পল, হিজ হাউস ইজ আন্ডারনিথ পঙ্কজেস হাউস। তার বাড়ি হলো পঙ্কজের বাড়ির নিচে। এখানে নিচে বোঝাতে আন্ডারনিথ লিখেছি কেন? কারণ যদি দোতলা বাড়ি হয় আর ওপরের বাড়ি অন্যজনের, নিচের বাড়ি অন্যজনের, তাহলে বলা যাবে যে নিচের বাড়িটা ওপরের বাড়ির তলায় আছে বা নিচে আছে। এরকম নিচে বোঝাচ্ছে, তাই নিচে বলার জন্য আন্ডারনিথ লিখেছি এখানে। লাস্ট এক্সাম্পল, দ্য জেরক্স কপি ইজ বিনিথ দ্য
ফার্স্ট বুক। জেরক্স কপিটা প্রথম বইয়ের নিচে আছে বা তলায় আছে। এখানে বইয়ের তলায় আছে বা নিচে আছে, এর মানে বইয়ের সঙ্গে ছুঁয়ে আছে, তাই নিচে বোঝাতে বিনিথ লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে বিনিথ বা আন্ডারনিথ এর মানে কি আসছে? নিচে, কিন্তু যার নিচে থাকবে তার সঙ্গে ছুঁয়ে থাকবে। আশা করি এই ভিডিও থেকে বিনিথ বা আন্ডারনিথের এই একটা ব্যবহার বোঝা গিয়েছে, অর্থাৎ এই একটা মানের জন্যই বিনিথ বা আন্ডারনিথ লিখি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।